রাধুনির হাতে কামড় শিক্ষিকার, এটাই একটা স্কুলের ছবি। হাওড়ার স্কুলে শিক্ষিকা আর রাধুনির ব্যাপক মারামারি, সামান্য রান্না করা নিয়ে বিবাদ আর তাতে মারামারি, স্কুলের তালা ঝুলিয়ে পালালেন শিক্ষিকা। জগৎবল্লভপুর প্রাইমারি স্কুলের এই ঘটনা, দেখুন কি কাণ্ড। কথা বলবো দেবাশিস চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই ছবি একটা স্কুলের মধ্যে কাঙ্ক্ষিত নয়। স্কুলে তো স্কুল বন্ধ, পড়াশোনা শিখে, তার মধ্যে রাধুনি আর শিক্ষিকার এরকম কামড়া কামড়ি মারামারি। একেবারে শিশুদের সামনেই এই ঘটনা, এবং তাতেই কিন্তু হতবাক অভিভাবকরা। তাদের দাবি পড়াশোনাতেও লাঠি উঠেছেই, কিন্তু কি শিক্ষা পাচ্ছে সেখানে বসে। কারণ দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলছে, যেখানে এই রাধুনিদের সঙ্গে দিদিমণির প্রত্যেক দিনের ঝগড়াঝাটি চলে। গতকাল থেকে শুনলাম সমস্যা তৈরি হয় নতুন করে, যে রান্নার সামগ্রী অর্থাৎ জ্বালানি নিয়ে, সেই যে গাছপালা দিয়ে জ্বালানি ব্যবহার করতে বলে রাধুনিকে, তাতে রাজি হয়নি। তা নিয়েই কিন্তু বিবাদ, এবং সেই বিবাদে হাতাহাতি, আর কার্যত গর্ভবতী এই রাধুনিকে কামড়ে দিল শিক্ষিকা। এবং তখন যখন স্কুল থেকে যে ছিটকে বেরিয়ে গ্রামবাসীদের থেকে সাহায্য চায়, সেই সুযোগেই কিন্তু সেই শিক্ষিকা পালিয়ে যায়, এমনকি স্কুলের গেটে তালা দিয়েই পালিয়ে যায়। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। বেশ, সামান্য উনুনের জন্য তর্ক হয়েছিল, উনি উনুনটাকে আছাড় মেরে ভেঙে দিয়েছিল। এবার আমি জিপিএস ক্যামেরায় তুলতে যাওয়ায় আমার ফোনটা ভাঙতে যায়। এবার ফোনটা না দেওয়াতে আমার ওন্না তেলে আঘাত করতে যায় আমি পেটে। তারপর উনি কি করেছেন, আমার ওনাটা ফেলে দিয়ে আমি বাইরে আসার চেষ্টা করি, হাতটাকে ধরে জোরে কামড়ে নেয়। এবার এলাকাবাসীর কাছে এসে দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে জড়ো করলাম। ওনারা ওষুধ দিলেন, বরণ দিলাম। তারপর আমি জেনারেল হসপিটালে গিয়ে পুরো হসপিটাল চিকিৎসা করে এসেছি।